الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى ما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم. آمنا بالله صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে, কামকাজ থেকে আল্লাহ পাকের মহাব্বতে কোরআনে কারীমের জন্য অবসর হওয়ার সুযোগ দিয়েছে। সকলেই ব্যস্ত মানুষ, কাম কাজ সকলেরই আছে, কারো বড় কারো ছোট। ব্যস্ততা নাই এমন কোন মানুষ দুনিয়াতে নাই। সবকিছুকে অপেক্ষা করে কোরআনে কারীমের মহাব্বতকে অগ্রাধিকার দেওয়ার, প্রাধান্য দেওয়ার সুযোগ দিয়েছে। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, দোয়া করি যে আল্লাহ পাক আমাদের বসাটাকে কবুল করে। আমি সূরাতুল মুজাদালা কোরআনে কারীমের 58 নম্বর সূরা 11 এবং 12 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে জরুরি কিছু কথা আলোচনা করা এবং আমলের নিয়তে বলার, সকলকে শ্রবণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয়, তাফাসসাহু, তোমরা মজলিসে জায়গা করে দাও, অন্যের জন্য সুযোগ করে দাও। আফসাহু, তাহলে তোমরা এই আদেশকে পুরা করো, অর্থাৎ জায়গা করে দাও। তোমাদেরকে বলা হয় একজন মানুষ আসছে, তাকে একটু জায়গা দাও, তো তুমি তাকে জায়গা দিয়ে দাও। তাহলে কি হবে? ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাকে জায়গা দিবেন। ওয়া ইযা কিলা ইনশুজু, আর যখন বলা হয় উঠে যাও, ওয়া ইযা কিলা ইনশুজু ফানশুজু, তখন তুমি উঠে যাও। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা মুমিন তাদের সম্মান, তাকে আল্লাহ পাক অনেক মর্যাদা এবং সম্মান দিয়েছে। এবং মুমিনদের মধ্যে যে ইলম ওয়ালা, ইলম মানে আসমানি ইলম, আল্লাহ পাকের আসমানি কিতাবের আলেম, তাকে আরো বেশি সম্মান আল্লাহ পাক দিয়েছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমাদের কাম কাজ সম্পর্কে আল্লাহ পাক ওয়াকিফ। এই হলো আয়াতের অর্থ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত জরুরি, মানব জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করেছেন। সেই বিষয়টার নাম হলো মজলিস।
মজলিস মানে বসা। আমরা প্রত্যেকেই যে কোনো জায়গায় হয় দাঁড়াই, বসি, নালি শুই, এটা আমার জন্য মজলিস, অবস্থানের স্থান। মজলিসের অর্থ হলো অবস্থানের স্থান। যেমন আমরা বসছি, এটা একটা মজলিস। ভাই কোথায় যাচ্ছেন? একটু বৈঠক আছে, একটা মিটিং আছে, একটা কনফারেন্স আছে, আমরা এই ধরনের শব্দ বলি, একটা মাহফিল আছে, প্রত্যেকটাই একটা মজলিস। কোন মজলিসটা ব্যক্তিগত হয়, আমি একা একা বসে আছি, একা একা দাঁড়িয়ে আছি, একা একা শুয়ে আছি, এটা ব্যক্তিগত অবস্থা। কোন অবস্থান পারিবারিক হয়, যে আমি বিবির সাথে বসা, দাঁড়ানো, শোয়া, অথবা বাচ্চার সাথে, অথবা ঘরের অন্যান্য সদস্যদের সাথে, তাদের সাথে বসছি, এটা পারিবারিক অবস্থা। আবার সামাজিক অবস্থানও হয়, সমাজের কিছু মানুষের সাথে আমি কোথাও বসছি, অথবা দাঁড়িয়েছি, অথবা তাদের সাথে আমি হাঁটছি, অথবা তাদের সাথে কোথাও আমি শুয়ে আছি একসাথে সবাই মিলে। মানুষের অবস্থানগুলো বিভিন্ন পর্যায়ের হয়। আমি বিষয়টা যদি এইভাবে বলি যে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সবচেয়ে পূর্ণাঙ্গ ধর্ম ইসলাম, সবচেয়ে সম্মানিত ধর্ম ইসলাম। এই ধর্মের বিষয়গুলো যে মানবে, তার জীবনটাও পূর্ণাঙ্গ হবে, তার জীবনে কোনো অপূর্ণতা থাকবে না। এই দিন ইসলাম যেমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে মানবে তার জীবনটাও আল্লাহ পাক পরিপূর্ণ করে দেবে। এই জীবন ব্যবস্থা ইসলাম যেমন সম্মানিত, যে মানবে আল্লাহ পাক তাকে সম্মান দান করবেন, দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন। এবং এই ইসলাম আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয়। যে ইসলাম মানবে, ইসলামের উপরে চলবে, সে দুনিয়ার মানুষের কাছেও পছন্দনীয় হবে, এবং আসমান ওয়ালা অর্থাৎ ফেরেশতাদের কাছেও সে পছন্দনীয়। মানুষের দৃষ্টিতে এটা কোনো আলোচ্য বিষয়, যে বৈঠক, একটা বৈঠক অবস্থান, এটা নিয়ে আবার আলোচনার কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আলোচনাই করেন নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে সম্মানিত কিতাব কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছে। তার অর্থ মানব জীবনের যে অবস্থানগুলো, ব্যক্তি পর্যায়ের, পারিবারিক পর্যায়ের এবং সামাজিক পর্যায়ের যে অবস্থানগুলো, এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থানের আদব কি? আমি যখন একা থাকবো তখন আমার আদব কি? আদব, তখন নিয়ম কানুন কিছু মানা দরকার। যেমনি মনে চায় এমনি থাকবো। আমি যখন পরিবারের সাথে থাকবো, তখন সেখানে আমার আদব কি? বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার মধ্যে আদব আছে, ভদ্রতা আছে, সে ভাগ্যবান, সে সম্মানিত। আর যার মধ্যে আদব নাই, ভদ্রতা নাই, সে সকল জায়গায় ধিকৃত, নিষ্কৃত, সকল কল্যাণ আর মঙ্গল থেকে সে বঞ্চিত। মানুষ বলে না, ছেলেটা অনেক ভদ্র, মনে হয় ভদ্র পরিবারের ছেলে। এই ভদ্রতাই হলো আদব। একজন বাচ্চা মসজিদে আসছে, ছোট্ট বাচ্চা, স্কুলেও যায় না, মাদ্রাসাও যায় না, মসজিদে আসছে, বড়দেরকে দেখলে সে সালাম করছে। সে যখন মসজিদে ঢুকছে, তার জোতাটা কোন হাতে রাখবে, সে ঘর থেকে তালিমটা নিছে। আমি তো বাম হাতে মোবাইল নেই, ডান হাতে জোতা নেই, এটা তো একটা দেখতে অসুন্দর, অরুচি। ডান হাতে তো জোতা উঠবে না,
এই ছোট্ট বাচ্চাটা ঘর থেকে আসছে, সে মসজিদে ঢোকার সময় বাম হাতে জুতাটা নিয়েছে। আশপাশ থেকে মানুষ বলে ছেলেটা ভদ্র, বড়দের সামনে কথা বলে নিচু আওয়াজে, লাজুক, চেহারার মধ্যে ভদ্রতার ছাপ, বলে ছেলেটা অনেক ভদ্র। এগুলো আদব, এগুলো পারিবারিক আদব, ঘর থেকে শিক্ষা দিয়েছে, মা শিক্ষা দিয়েছে, সে কোনো প্রতিষ্ঠানে এখনো যায় নাই। এই জন্য বলা হয় মানুষের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, সবচেয়ে শিক্ষার কেন্দ্র হলো মার কোল। এখান থেকে মানুষ সবকিছু শিখে। মা ভদ্র, মার মধ্যে যদি এগুলো থাকে, বাবার মধ্যে থাকে, ছেলের মধ্যে এগুলো আসবেই। এই যে ভদ্রতা, শিষ্টাচার, সামাজিকতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে একজন ব্যক্তির অবস্থান তার ব্যক্তি পর্যায়ে কেমন হবে, পারিবারিক পর্যায়ে কেমন হবে, সামাজিক পর্যায়ে কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব কোরআনে কারীমের মধ্যে আলোচনা করছে। তো কত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর কোন ধর্ম আছে, কোন গ্রন্থ এমন আছে যে গ্রন্থ এবং ধর্মের মধ্যে এই বিষয়গুলো এত পুঙ্খানো বিস্তারিত ভাবে আলোচিত হয়েছে? কোথাও নেই। মানবতা তো শেখায় ইসলাম, সামাজিকতা শেখায় ইসলাম, ভদ্রতা মানুষকে শেখায় ইসলাম। আল্লাহু আকবার। একজন মানুষ ব্যক্তি পর্যায়ে কেমন থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহ রসুল বলেন সেই সময়ের মানুষ, আমরা তো এখন অনেকে প্যান্ট পরি, পায়জামা পরি, বিশেষ করে যারা লুঙ্গি পরি, সেই সময়ের আল্লাহ রসুলের সময়ের মানুষ কি পড়তো? আমাদের মতো এরকম সেলাই করা জামা লুঙ্গি তারা পড়তেন না, সে ব্যবস্থাই ছিল না। কি পড়তেন? দুইটা চাদর, নিচেরটা একটু ছোট হতো, উপরেরটা একটু বড় হতো, যেমন এহরামের কাপড় আমরা পরি না, এরকম। এটারে গাছের কাটা দিয়া, বোতামের ব্যবস্থা ছিল না, সুই সুতার ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, গাছের কাটা দিয়ে এটাকে আটকে, এই পাশটাকে ওই পাশটার সাথে আটকে দিত। যেমন এখন মহিলারা ক্লিপ ব্যবহার করে, এটা তো প্রযুক্তি আধুনিক, তখন ব্যবহার করত গাছের কাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন মসজিদে শুইবা ইতিকাফের নিয়তে, ঘরে শুইবা ইতিকাফের নিয়তে, তখন তোমার শোয়াটা কেমন হবে? দেখেন, ব্যক্তি পর্যায়ে ভদ্রতা শিখায়, আদব শিখায় আল্লাহ রাসূল। যে তুমি যদি দুই হাঁটু এইভাবে উঠে এসো, তাহলে তোমার সাতার, লুঙ্গি পেছন থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তোমার সাতার খুলে যাওয়ার সম্ভাবনা। মসজিদে যদি শুইতে হয়, তাহলে লুঙ্গি পরা অবস্থায় এরকম পা যখন ছড়াইবা, এক পায়ের উপরে আরেক পা ওইভাবে উঠে দিবা, যাতে লুঙ্গিটা কোনোভাবে বাতাসে উঠে না যায়। হাদিস শরীফের মধ্যে হাদিস আছে পরিষ্কার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষকে ব্যক্তি পর্যায়ের আদব শিক্ষা দিচ্ছেন, পারিবারিক পর্যায়ের আদব। আমার দ্বারা যাতে আমার বিবি কষ্ট না পায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ করতেন প্রতি রাতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠে ঘরের দরজা খুলতেন, দরজা রাত্রে লাগানোর সময় কি পড়া দরকার? বিসমিল্লাহির রহমানির রহিম। দরজা লাগানোর সময় কি পড়া দরকার? বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে যখন খুলবো কি পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ দরজা লাগাইলাম কেন? যাতে ঘরে কোনো শত্রু, ক্ষতিকর জিনিস ঢুকতে না পারে। সে মানুষ হোক, অথবা বিড়াল হোক, কুকুর হোক, ইঁদুর হোক, যাই হোক, তো ডাকাত, কোন ধরনের ক্ষতিকারক ব্যক্তি এবং বস্তু যাতে আমার ঘরে প্রবেশ করতে না পারে, এটা দরজা লাগানোর উদ্দেশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায় যে রাত্রে দরজা লাগাও,
সাথে বিসমিল্লাহ। কারণ 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার জন্য তুমি ঘুমের ঘরে বিভোর হয়ে যাবে, সব ঘুমিয়ে যাবে। তুমি দরজা লাগিয়ে যেমন তোমার মালের হেফাজত করেছ, তোমার ইমান আর আমলের হেফাজত কে করবে? মাল দামি না ইমান আর আমল দামি? আরে মাল তো দুনিয়া পর্যন্ত, ইমান আর আমল তো একেবারে আমার জান্নাত পর্যন্ত। বরং জান্নাতের ভিতরেও তুমি অস্থায়ী সম্পদের হেফাজত করলা, দরজা লাগিয়ে দরজার মধ্যে খিল দিয়ে দিলা, দরজা আটকে দিলাম, কিন্তু তোমার যে একজন দুশ্মন আছে, তোমার যে একজন শত্রু আছে, যে সবসময় দৃষ্টির অগোচরে থাকে, দেখা যায় না, তার নাম শয়তান। তাকে ঘরে ঢোকার থেকে কে বারণ করবে? কে বাধা দিবে? সে তো জানালা দিয়ে ঢুকবে, সে তো ছোট্ট ফাঁক দিয়ে ঢুকবে, সে তো ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, সে তো কোনো ফাঁকা ছাড়াও ভিতরে ঢুকবে। তাকে তুমি বারণ করলা কিভাবে? কোন পাহারাদার দিয়ে তো তুমি তাকে আটকাইতে পারবে না। অতএব বিসমিল্লাহ পড়ো, এই এক বিসমিল্লাহর বরকতে তোমার পুরা ঘরের ঈমান আর আমলের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন করে। শুধু ঈমান আর আমল না, মালের হেফাজত হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকতা শিক্ষা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দরজাটা খুলি, কত আওয়াজ করে খুলি, বাচ্চার ঘুম নষ্ট হয়, বিবির ঘুম নষ্ট হয়, এটা অভদ্রতা। অন্যকে কষ্ট দাও, বলে আমার বিবি এই জন্য কষ্ট দেয়। হ্যাঁ, যদি এখানে উদ্দেশ্য থাকে যে আওয়াজ করি, দেখি না উঠে কিনা, দেখি না ওঠে কিনা, তাকে উঠাই, আমি উঠলাম, তাকে উঠাই, হয়তো সে উঠতে পারলে সে রোজা রাখবে, উঠতে পারলে সেও 2-4 রাকাত নামাজ পড়বে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বিবি অসুস্থ, বিবির ওঠার শারীরিক ফিটনেস নাই, তাকে ওঠানোটা ঠিক হবে না, সেই ক্ষেত্রে আমার লাইট জ্বালানো ঠিক নয়, সেক্ষেত্রে আমার দরজা জোরে লাগানো, দরজা আওয়াজ করা, এটা অনুচিত। কষ্ট দাও হকুল ইবাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন। বিবি আমার আপন। দুনিয়ার মধ্যে মানুষ মা বাবার পরে আপনজন বিবিকে আপন মনে করে, বিবিকে অর্ধাঙ্গিনী বলে, যে আমি অর্ধেক সে অর্ধেক, দুইজনে মিলে এত কাছের। সেই বিবিকে পর্যন্ত কষ্ট দেওয়া হারাম, সেই বিবিকে পর্যন্ত কষ্ট দেওয়া হারাম, তার প্রতি অবিচার করা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্রতা ছিল। তাহলে অন্য মানুষ যারা, তাদেরকে কষ্ট দেওয়া কি আরো বেশি হারাম, আরো বেশি হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, পরিপূর্ণ ঈমানদার যার স্বভাব চরিত্র ভালো, যার মধ্যে ভদ্রতা, যার মধ্যে কল্যাণকামিতা, যে অন্যের ভালো চায়, অন্যের মঙ্গল চায়, এই মানসিকতার ঈমান, মুমিন যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার বিবিদের কাছে সর্বশ্রেষ্ঠ, তুমিও তোমার বিবির কাছে শ্রেষ্ঠ হও। কারণ মানুষ বিবির প্রতি সবচেয়ে বেশি অবিচার করে, কারণ এটা নরম জায়গা, কিছু বলতে পারে না বেচারি, যেন সবচেয়ে জুলুম এখানে, অবিচার এখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার বিবিদের কাছে শ্রেষ্ঠ। কোন বিবির কোন অভিযোগ ছিল না আল্লাহ রাসূলের বিরুদ্ধে। তাহলে ভদ্রতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উম্মতকে শিখাইছেন। আসেন এবার সামাজিকতা, এখানে যেটা আসছে এটা সামাজিকতা। সমাজ ব্যবস্থায় কাউকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনার প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে।
আমরা জানি ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, এর মধ্যে একটা অন্যতম যুদ্ধের নাম হলো বদর। বদরে 313 জন সাহাবী যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বদরি সাহাবী বলে। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিহাদ ছিল। বদরি সাহাবীদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে নিয়ে বসে আছে একদিন মসজিদে। এর মধ্যে কয়েকজন বদরি সাহাবী আসছে। বদরি সাহাবী আসার পরে যেহেতু এরা সবচেয়ে সম্মানিত, উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব কি ছিল? দায়িত্ব ছিল যারা আসছে সম্মানিত মানুষ, এদেরকে জায়গা করে দেওয়া। কিন্তু জায়গা দিলে নিজেদের ক্ষতি হবে, নিজেরা পিছনে পড়ে যাবে। কি? আমরা আল্লাহ রসুলের সাথে বসে আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকলেই বসতে চায়, আল্লাহ রসুলের কাছে সকলেই থাকতে চায়, আল্লাহ রসুলের মুখের জোটা সকলেই খেতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে বসা। অন্য দিনের ঘটনা বলছে। ডান পাশে যিনি বসছেন উনি ছোট্ট সাহাবী, বয়সে কম। বাম পাশে যিনি বসছেন উনি অনেক বড়, বয়স্ক সাহাবী। আল্লাহ রসুল পানি খাইছেন, দুধ খাইছেন, খাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে দিবেন যে তোমরাও খাও। তো দিবেন নিয়ম হলো কোন দিক থেকে? ডান দিক থেকে দিবেন। সবাই একটু একটু করে খাবে, বামে যে উনি সর্বশেষ পাবে। কিন্তু আল্লাহ রসুলের মনে যাচ্ছে যে বাম পাশে যে উনি বয়োবৃদ্ধ, বয়স্ক, ওনাকে আগে দেই। দেখেন, ওনাকে আগে দিতে আল্লাহ রসুলের মন চাইছে, কিন্তু ওনাকে যদি আগে দেয় একজন ব্যক্তিকে সম্মান করা হয়। কিন্তু এদিকের ছোট সাহাবী, ডান দিকের ছোট সাহাবী মনে কষ্ট পাবে যে আমার হক দেওয়া দরকার ছিল আমাকে, রাসূল আমাকে না দিয়া কারে দিচ্ছেন? বাম পাশে বড় ব্যক্তিকে দিচ্ছেন। বৈষম্য। আমাকে না দিয়া আমার পাওনা, ডান দিক আমি পাওনা, আমাকে না দিয়ে বাম দিক ওলা বয়সে বড় এই জন্য আমাকে দিচ্ছে। আল্লাহ রসুল ইচ্ছা করলে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইনওয়ালা ছোট সাহাবীকে বলে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই বয়স্ক ব্যক্তিটাকে আগে দিতে চাই। তো ছোট সাহাবী কি বলে শোনেন। অনুমতি চাইলেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি যদি অনুমতি দাও, কারণ তোমার হক, তুমি ডাইনে আছো, তুমি অনুমতি দিলে আমি ওনাকে দিব, উনি বামে আছে। আল্লাহ রসুল ইচ্ছা করলে কিন্তু দিয়ে দিতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট হবে, জন্য অনুমতি চাইলেন। সাহাবী কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বড় মানুষ, যাকে দিতে চাচ্ছেন সেও বড় মানুষ, কোনো সন্দেহ নেই, আমি তো ছোট। কিন্তু এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার মুখের লালাটা গ্লাসের মধ্যে লেগে আছে, আছে না? যে পানি খাইলো তার মুখের ঠোঁটে একটু ছোঁয়া স্পর্শ তো গ্লাসে লেগে আছে। তখন তো গ্লাস ছিল না, পেয়ালা ছিল, পাত্র কাঠের, ওটার মধ্যে লেগে আছে। অতএব আপনার এই ছোঁয়াটা আমি এখানে কোনো স্বজনপ্রীতি করতে চাই, এখানে আমি আমার হক আগে চাই। আমি জানি তাকে দিলে আমার অনেক সওয়াব হবে, কিন্তু না, আপনার মোহাব্বত, আপনার ইশক, আপনার ঠোঁটের ছোঁয়াটা আমি নিতে চাই, এটা আমি কাউকে দিতে চাই না। দেখেন হক কিভাবে শিখায়, এটা ভদ্রতা। রাসূল ইচ্ছা করলে না জিজ্ঞেস করে দিয়ে দিতে পারতেন, জিজ্ঞেস করেছেন কেন? উম্মতকে শিখাইছেন যে হক এইভাবে আদায় করতে হয়। আর ওই সাহাবীও উনি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারতেন, কিন্তু উনি বলেছেন না, অন্য কিছু হতো, দুনিয়ার ধন সম্পদ আমি দিয়ে দিব, কিন্তু
আপনার ঠোঁটের ছোঁয়া যে পেয়ালায় লেগেছে, এই সম্মানটা আমি নিতে চাই, এটা আমি অন্যকে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শিখাইছেন সাহাবায়ে কেরাম। তো বদরি সাহাবীরা আসছে, বদরি সাহাবীরা আসার পরে যারা কাছে আছে এদের দায়িত্ব ছিল দূরে সরে যাওয়া, জায়গা করে দেওয়া। কিন্তু দূরে সরলে তো কাছের নেয়ামত থেকে কি হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে থাকাটা কত সৌভাগ্যের, কারণ রসুল তো রসুল, রসুল জান্নাতি ব্যক্তি, রসুল আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মাপের ব্যক্তি, যার সম্পর্কে আল্লাহ নিজে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার মান মর্যাদা সম্মান শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি। এই ব্যক্তিটার কাছে লেগে থাকতে মনে কার না চায়। ওনারা জায়গা দেয়নি, সব একবারে জায়গার মধ্যে মানে জমে বসে আছে। বদরি সাহাবীরা দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ছোটরা জায়গা করে দাও। তো ওনাদেরকে পিছনে সরাই দিয়েছে, একটু কষ্ট পাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য ধন্য হওয়া থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমাদেরকে একটু দূরে সরাই দিয়েছে। মনে কষ্ট, আমাকে সরাইলে আমি কষ্ট পাই, আপনাকে সরাইলে আপনি কষ্ট পাই, স্বাভাবিক মানুষ। রাসূলের সান্নিধ্য, এক সাহাবী কি ছাড়তে যাচ্ছেন না, রাসূলের ঠোঁটের স্পর্শটা পর্যন্ত সে ছাড়তে যাচ্ছে না। এখানে রসুলের সাথে লেগে বসে থাকাটা, রসুলের এত কাছে বসে থাকাটা, এটা কে ছাড়তে চায়? তাদেরকে সরায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরি সাহাবীদেরকে জায়গা দিয়েছে। তারা মনক্ষুণ্ণ হয়েছে, কষ্ট পাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম। এখানে বড় জিনিস, যাদেরকে উঠাইয়া দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করলেন কি বলে? ঈমানদার। কি বলে সম্বোধন করছেন? আল্লাহ বলছেন তারা ঈমানদার। কত বড় সৌভাগ্যের কথা! যাদেরকে রাসূল দূরে সরাইয়া দিলেন বদরি সাহাবীদেরকে জায়গা দেওয়ার জন্য, যারা কষ্ট পাইল তাদেরকে আল্লাহ কি বলে সম্বোধন করেছেন? ঈমানদার। এটা তাদের জন্য বড় পাওয়া। রাসূল দূরে সরাইয়া দিয়েছেন বদরি সাহাবীদেরকে জায়গা দেওয়ার জন্য। তোমরা মনক্ষুণ্ণ হইছো, কষ্ট পাইছো, তোমাদেরকে আমি ঈমানদার বলে সম্বোধন করে তোমাদের মনের কষ্ট দূর করে দিলাম। আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় তাফাসসাহু, জায়গা করে দাও, ফাফসাহু, তখন তোমরা কি করে দাও? জায়গা করে দাও। এটা বাস্তবায়ন করো, জায়গাটা খালি করো, কারণ সম্মানিত ব্যক্তিরা আসছে। ইয়াফসাহিল্লাহু লাকুম, তো আল্লাহ তোমাদেরকে জায়গা করে দিবেন। কোথায় জায়গা করে দিবেন? আল্লাহু আকবার। এটা কিন্তু বলে নাই মুফাসসিরিনে কেরাম, এখানে ভিন্ন ভিন্ন কথা বলেছেন। কেউ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে চলার রাস্তা তোমার জন্য সহজ করে দেবে। কেউ বলেছেন আল্লাহ রাস্তা তো সহজ করবেন, জান্নাতে তোমার জন্য জায়গা করে দেবেন। কেউ বলেছেন তোমার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেবেন। স্বাভাবিক, এটা সুন্দর একটা তাফসীর, যে আমি যেখানে জমে আসি, যে আমি বসবো, আল্লাহ রসুলের সহবত সাহচর্যটা আমিই নিব, এই যে একটা সংকীর্ণতা আমাকে চেপে বসছে, যে আমি আর কাউকে দিব না, এটা আমার মধ্যে একটা কৃপণতা বলা যায়, যে আমি নিতে চাই, কাউকে দিতে চাই না। তুমি একটু দূরে সরে যাও, তাকে জায়গা করে দাও, আল্লাহ পাক তোমার দিলকে সাফ করে দিবে। وَإِذَا قِيلَ لَكُمْ فَانشُزُوا وَإِذَا قِيلَ لَكُمْ وَإِذَا قِيلَ انشُزُوا, আর যখন তোমাকে বলা হয় উঠে যাও, আগে তো বলছে জায়গা করে দাও, তুমি একটু কষ্ট করে ছোট হয়ে বসো, পিছনে যাও, তাকে জায়গা করো। আর যদি প্রয়োজনে বলে উঠে যাও, ফানশুজু, তাহলে উঠে যাও, সাথে সাথে উঠে যাও, নবীর কথা শোনো। সামনের বিষয়গুলো ভিন্ন জিনিস।
এইটার উপর আগে কথা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মজলিসের বসার ভদ্রতা শিখাইলেন, এটা আবার কোরআনে কারীমের মধ্যে আলোচনা করছে। তার অর্থ প্রত্যেক মজলিসে এই বিষয়গুলো জরুরি, প্রত্যেক জায়গায়, শুধু সাহাবায়ে কেরামের মজলিসে না। এক ইমাম একটা কিতাব লিখেছেন আদাবুল মাজালিস, মজলিসের আদব। মজলিসে আসলে প্রথম কাজ কি? মজলিসে আসলে প্রথম কাজ, যদি পরিবেশ থাকে সালাম দেওয়া, পরিবেশ না থাকলে সালাম না দেওয়া। পরিবেশ, মজলিসে সবাই যার যার মতো কথা বলছে, দুই চারজন বসে বসে কথা বলতেছে, তাহলে এখানে সালাম দেওয়া। মজলিসে একজন আলোচনা করতেছে, বয়ান করতেছে, সবাই ধ্যান মনোযোগ দিয়ে শুনতেছে, এখানে সালাম দেওয়া অনুচিত। প্রথম কাজ সালাম। সর্বশেষ কাজ মজলিস থেকে ওঠার সময় দোয়া পড়া। শুধু কি এই মজলিস না, আমি একা একা বসে কোথাও সময় কাটাইলাম, দাঁড়িয়ে সময় কাটাইলাম, গাড়িতে বসে সময় কাটাইলাম, হ্যাঁ, যে কোনো বৈঠকের পরে তুমি ওঠার সময় দোয়া করো। তাহলে শুরু হবে সালাম দিয়ে, শেষ হবে দোয়ার মাধ্যমে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজলিস শেষে যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে, তার বৈঠকটা যত লম্বা হোক, তার অবস্থানটা যত লম্বা হোক, যত লম্বাই হোক, 6 ঘন্টা বসেছিল এক জায়গায় প্লেনে, বসে বসে অনেক গুনাহও করছে, গান শুনছে, টিভি, ওখানে স্ক্রিনের মধ্যে বিভিন্ন নাটক ফাটক দেখছে, বিভিন্ন এই বিমানবালা ইয়ার ক্রুরা আসছে, তাদের দিকে কুদৃষ্টিতে তাকাইছে, বিভিন্ন ধরনের গুনাহ করছে, কারো গীবত করছে, শিকায়াত করেছে। যদি এই কালিমা, এই দোয়া পড়ে সে উঠে, এই মজলিসের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ছোট দোয়াটা কত ছোট, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মজলিসের জন্য কাফারা। কাফারার অর্থ সব গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। মজলিসে এক জায়গায় বসলে কত ধরনের কথাই তো হয়, কত ধরনের গীবত শিকায়াত হয়। যদি আমি দোয়াটা পরে উঠতে পারি, তাহলে মজলিস আমার জন্য কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল, সব গুনাহ এখান থেকে মাফ। শুরু শেষ, কিন্তু মাঝখানের অবস্থা, মজলিসে আসার পরে এমন জায়গায় বসা, হাইতু ইয়ানতাহি আল মজলিস, মজলিস যেখানে শেষ, যেখানে জায়গা পাই সেখানে বসে যাও। কাউকে ডিঙ্গায়া, কষ্ট দিয়ে, ধাক্কা দিয়ে সামনে বাড়া, এটা মজলিসের আদবের খেলা। মজলিসে বসার পরে মনোযোগ সহকারে কথাবার্তা শোনা, এগুলো মজলিসের আদব। মুহতারাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদব কোরআনে কারীমের মধ্যে, ভদ্রতা, আদব, শিষ্টাচার পুরো উম্মতকে শিখাইছে। অতএব বড়দেরকে সম্মান দেওয়া, ইজ্জত করা সর্ব জায়গায়, সর্ব জায়গায়, মজিল ঘরে, বাহিরে, মসজিদে, রাস্তায়, প্রতিষ্ঠানে বড়কে শ্রদ্ধা করা, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। বড়কে অসম্মান করা এটা শয়তানের, এটা রাসূলের শিক্ষা না। বড়র সাথে কখনো বেয়াদবি না করা। বদরি সাহাবীরা আসছে, ছোটরা শুধু জায়গা দিতে দেরি করছে, আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করছে যে বড়দেরকে সম্মান দিতে দেরি হয়েছে, এটাও পছন্দনীয় না। আল্লাহ পাক এটাকে পছন্দ করেন নাই। আমার থেকে এই যে আজকে সমাজের এই দুরবস্থা কেন? তার অনেকগুলো কারণের একটা কারণ, আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে গেছে। ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না। নিজের সন্তান বাবা মাকে যথেষ্ট শ্রদ্ধা দেয় বাবা মার প্রতি, ছোট ভাই বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা দেয়, ছাত্র শিক্ষকের প্রতি নেই। প্রত্যেক ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধাশীল যদি হয়, তাহলে বড়রা ছোটদের প্রতি কি হবে? স্নেহশীল হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউআযযিম কাবীরানা ফালাইসা মিন্না,
যে বড়দেরকে সম্মান করবে না সে আমার উম্মত হওয়ার যোগ্য না। বড়কে শ্রদ্ধা করা এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ছোটকে স্নেহ করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিকতা কিভাবে শিক্ষা দিয়েছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে অর্জন করার, গ্রহণ করার তৌফিক দান করেন।